সচিবের কাছে অধ্যক্ষের অপসারণ চেয়ে অনাস্থা প্রস্তাব জমা করেছে। বিধানসভা স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিজেপি বিধায়কদের নিয়ে সচিবের কাছে অনাস্থা প্রস্তাব জমা দেন বিরোধী দলনেতা। মোট 18টি কারণ দেখিয়ে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে বলে দাবি বিরোধী দলনেতার। সচিবের কাছে অধ্যক্ষের অপসারণ চেয়ে অনাস্থা প্রস্তাব জমা করেছে এবং আমরা চাই এই সেশনের যে আর কয়েকটা দিন বাকি আছে তার মধ্যে অধ্যক্ষ মহোদয়ের ভূমিকা নিয়ে বিধানসভায় আলোচনা হোক আমাদের অনাস্থা প্রস্তাব। বিধানসভা নিয়ম অনুযায়ী কেউ অনাস্থা জমা দেওয়ার 14 দিন বাদে তা বিধানসভায় তোলা হয়, কিন্তু চলতি অধিবেশন 5ই আগস্ট পর্যন্ত হওয়ার কথা। বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় কেউ অনাস্থা আনতেই পারেন, কিন্তু কি কারণে অনাস্থা তা তার জানা নেই। আমি জানি না এরা এরকম কোনো সুযোগ তারা পাবে কিনা, কারণ হাউসও চলবে 5 তারিখ পর্যন্ত। ফলে এই হাউসে এই ধরনের কোনো আলোচনার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। গত বছরও বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন বিরোধী দলনেতা। পাল্টা ঠিক একইভাবে সরকারের পক্ষ থেকে আস্থা প্রস্তাব আনা হয়। অধ্যক্ষ সেই সময় দুটো প্রস্তাবই পাঠান উপাধ্যক্ষের কাছে। দুটো প্রস্তাবই খারিজ করে দেন উপাধ্যক্ষ। উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। কোনো কারবার করি না, কোনো দালালি করি না, কোনো জমি কেনা বেচা করি না। কেউ চাপায় দিলে হবে না, এটা জোর গলায় আমি বলতে পারি। সেরকম কোনো ঘটনা ঘটেনি, কে চাপালো আপনাদের ঘটবে না। গ্রেফতারের পরেও বেপরোয়া মনোভাব তৃণমূল নেতার। পুলিশ ভ্যানে বসেই নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করলেন তৃণমূলের ফুলবাড়ির প্রাক্তন অঞ্চল সভাপতি। গ্রেফতার করতেই পারে, যে কোনো লোককে করতে পারে। একটা মানুষকে 24 ঘন্টা আটকে রাখতেই পারে, জিজ্ঞাসাবাদ করতেই পারে, সন্দেহ করতেই পারে। মানে জানি না সে কি কারণে করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরপরই ডাবরা ফুলবাড়ি এলাকায় সরকারি জমি জবরদখল মুক্ত করতে অভিযানে নেমেছে প্রশাসন। তৃণমূলের ফুলবাড়ির প্রাক্তন অঞ্চল সভাপতি মোহাম্মদ আহিদ ও তার সাগরেদ তৃণমূল নেতা মোহাম্মদ নাসির ও আরেক তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ফুলবাড়িতে তৃণমূলের ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক ও তৃণমূল নেতা গৌতম গোস্বামীর পর ফুলবাড়ির আরও 2 তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ। দেবাশিস প্রামাণিকের সঙ্গে মিলে সরকারি ও বেসরকারি জমি দখলের অভিযোগে মোহাম্মদ আহিদকে গ্রেফতার করা হয়েছে। মোহাম্মদ আহিদকে সাহায্য করার অভিযোগে মোহাম্মদ নাসির ও আরও এক তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। ফুলবাড়িতে দেবাশিস প্রামাণিক, গৌতম গোস্বামী এবং এই 3 জনকে গ্রেফতার করায় সরকারি জমি দখলের অভিযোগে মোট 5 জন তৃণমূল নেতা গ্রেফতার হলো। যত জায়গা দখল করেছেন এই নেতা এবং এর মতো যত নেতা আছে, সেই জায়গাগুলো চিহ্নিত করে লিখিত আকারে প্রশাসনের কাছে জমা দিন। আর প্রশাসনকে দেখবো সেই জমিগুলো কি করে ফিরিয়ে দেয়, কি করে উদ্ধার করে। যদি উদ্ধার প্রকৃতভাবে করতে পারে তবেই বলবো যে কাজ হচ্ছে, না হলে শুধু এটা আইওয়াসি রয়েছে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে দিয়েছে, উনি আগে তৃণমূল কংগ্রেস করতেন, কিন্তু যখন আমরা জানতে পেরেছি যে এরকম ঘটনার সঙ্গে জড়িত, তৃণমূল কংগ্রেস অনেকদিন আগেই ওনাকে অঞ্চল সভাপতি পদ থেকে সরিয়ে দিয়েছে। আইনের পথে চলবে। পুলিশ সূত্রে খবর, সরকারি জমি জবরদখলের অভিযোগে পুলিশের আতশ কাচের নিচে রয়েছেন আরও একাধিক তৃণমূল নেতা। সনদ ঝা ও রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।